এবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব রাজধানীর কারণ বাজারে, সেখানে আছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, রমজানের মাঝামাঝি সময়ে সবজি সহ নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন একটু জানাবেন। জি, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে এবং বাজারের সার্বিক পরিস্থিতি যদি একটু বলি, সেক্ষেত্রে কিছু পণ্যের দাম কিন্তু কমেছে, আবার কিছু পণ্যের দাম বেড়েছে এবং একই সাথে কিছু পণ্যের দাম কিন্তু স্থিতিশীলই রয়েছে। তো শুরুতে যদি আমি কাঁচা বাজারের কথা বলি, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথম রমজানের শুরুর দিকে যেমন দেখেছি যে যে কিছু পণ্যের দাম, অর্থাৎ শস এবং লেবুর দাম কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছিল। অর্থাৎ লেবু প্রতি হালি 100 টাকার বেশি বিক্রি হয়েছে এবং শসার ক্ষেত্রে আমরা দেখেছি যে 100 টাকার উপরে হচ্ছে এই দাম ছিল। কিন্তু এই সপ্তাহে অর্থাৎ রমজানের মাঝামাঝি সময় এসে কিন্তু এই শসা এবং লেবু, যেহেতু মানুষের চাহিদাও কিছুটা কমেছে, সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচ, বেগুন, শসা এবং লেবু, এই যে কাঁচা বাজার যে সবজিগুলো রয়েছে, এগুলোর দাম কিন্তু খানিকটা নাগালের মধ্যে এসেছে, ভোক্তাদের নাগালের মধ্যেই এসেছে। এবং এখন কিন্তু শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি 50 টাকা করে এবং লেবু কিন্তু প্রতি হালি 40 থেকে 50 টাকা দরেই কিন্তু বিক্রি হচ্ছে। ফলে যে কাঁচা বাজার রয়েছে সেখানে খানিকটা স্বস্তি বিরাজ করছে এখন পর্যন্ত। তবে যে মুরগির দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় বেড়েছে এবং রমজানের শুরুর দিকেও কিন্তু ব্রয়লার মুরগি যে ছিল সেটা কিন্তু 200 টাকায় বিক্রি হচ্ছিল এবং সোনালী মুরগির দামও কিন্তু প্রতি কেজি 20 থেকে 30 টাকা বেড়েছিল। এবং এই সপ্তাহেও কিন্তু আমরা এমনটাই দেখতে পাচ্ছি, অর্থাৎ ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি দুটো মুরগির যে জাত রয়েছে তার কিন্তু দাম খানিকটা বেড়েছে। ফলে ক্রেতারা এখন বেশ অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং যেহেতু ব্রয়লার মুরগির চাহিদা অনেক বেশি রয়েছে সব স্তরের মানুষের মধ্যে, ফলে কিন্তু এই দামটা বাড়াতে খানিকটা নাগালের বাইরে রয়েছে। একই সাথে আরো যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে এই বাজারে এই সপ্তাহে দাম বেড়েছে কিন্তু পোলাও চাল অর্থাৎ চিনি গুঁড়া চালের, এবং একই সাথে কিছু মশলার দামও কিন্তু বেড়েছে। অর্থাৎ যে সার্বিক পরিস্থিতি যদি আমি বলি, সেক্ষেত্রে শাকসবজির দামে সহনশীলতা থাকলেও যে বাকি যে জিনিসগুলো রয়েছে, এখন রমজানের 15-16 রোজা আজকে, অর্থাৎ মাঝামাঝি সময় আমরা চলে এসেছি, ঈদও সামনে রয়েছে। সেই ঈদকে সামনে রেখেই কিন্তু এখন যে বাড়তি যে জিনিসগুলো দরকার পড়ে, অর্থাৎ পোলাও চাল, অর্থাৎ বিভিন্ন ধরনের মশলা, এই জিনিসগুলোর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে বেড়ে গিয়েছে গত সপ্তাহের তুলনায়। এবং ফলে দেখা যাচ্ছে যে কিন্তু একই সাথে যে তেল রয়েছে, তেলের দামে পরিবর্তন না হলেও সরবরাহ কম, এমনটা কিন্তু অনেক ক্রেতারাই বলছেন। অর্থাৎ 1-2 লিটারের যে তেলের বোতলগুলো রয়েছে, সে বোতলগুলো বাজারে পাওয়া যাচ্ছে না, এমনটাই কিন্তু অনেক ক্রেতারা অভিযোগ করছেন। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে বাজার দরের সার্বিক পরিস্থিতি। মাহিমা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার একটু সিলেটের বাজার পরিস্থিতি জানবো, সেখানে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা, একটু সিলেটের বাজার পরিস্থিতি জানাবেন, সেখানে কি কি পণ্যের দাম ওঠানামা করেছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে? দেখুন, আসলে রোজার শুরুতেই আমরা যেভাবে দেখেছিলাম যে বাজার বেশ অস্থিতিশীল ছিল, তবে এখন রমজানের একদম মাঝামাঝি এসে আমরা দেখতে পাচ্ছি যে বাজার কিন্তু অনেকটাই স্থিতিশীল রয়েছে। আমরা সিলেটের যে কাঁচা বাজারগুলো রয়েছে সেগুলোতে আমরা গিয়েছিলাম এবং আমরা সেখানকার যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে এখন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো রয়েছে, বিশেষ করে যে সবজির দামগুলো যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু অনেকটাই এখন নাগালের মধ্যে এসেছে। এবং রোজার শুরুতে আমরা দেখেছি যে লেবুর হালি কিন্তু প্রায় 100 থেকে 150 টাকা হালিতে বিক্রি হয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি সিলেটের বাজারে সেই লেবু অনেক ক্ষেত্রেই 60 থেকে 70 টাকা হালিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি সালাদের যে আইটেমগুলো রয়েছে, বিশেষ করে শসা, গাজর, টমেটো, এগুলোর দাম কিন্তু অনেকটাই নাগালের মধ্যে এসেছে। বিশেষ করে যদি শসার দাম যদি বলি, তাহলে শসা কিন্তু এখন সিলেটের বাজারে 60 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি গাজরও কিন্তু 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে সিলেটের বাজারে 120 থেকে 140 টাকা কেজিতে। এভাবে মোটামুটি অনেকগুলো সবজির দাম কিন্তু এখন নাগালের মধ্যে এসেছে। এর বাইরে আসলে যদি মাংসের যে বাজার পরিস্থিতি সেটি সম্পর্কে যদি জানাই, তাহলে মাংসের বাজার দর কিছুটা কিন্তু এখন পর্যন্ত আগের অবস্থাতেই রয়ে গেছে। বিশেষ করে ব্রয়লার মুরগির কেজি কিন্তু এখন 175 থেকে 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরুর মাংসের দামও কিন্তু সেই আগের দামেই বিক্রি হচ্ছে। এভাবে মূলত রোজার আগে যে পরিস্থিতি ছিল এখন অনেকটাই স্থিতিশীল রয়েছে সিলেটের বাজার।
ঢাকার মতো সিলেটেও স্থিতিশীল রয়েছে নিত্যপণ্যের বাজার। ধন্যবাদ রানা মজুমদার আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।